আমাদের আজকে তিনটি ইন্টিগ্রেশন দেখো। এটা হচ্ছে প্রথম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স। এটা হচ্ছে দ্বিতীয় ইন্টিগ্রেশন, এর পাশে আছে 8x প্লাস ট্যান ইনভার্স এক্স ডিএক্স। 3 নম্বর ইন্টিগ্রেশনটা লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। এই ইন্টিগ্রেশনগুলো কোয়েট রেট এবং সুয়েটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে সবসময় আমাদের ইন্টিগ্রেশনগুলো আসে, নতুন নতুন ইন্টিগ্রেশন আসে ভর্তি পরীক্ষায়। তো আমরাও নতুন নতুন ইন্টিগ্রেশন তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি। তো প্রথম ইন্টিগ্রেশনটা আমরা সমাধান করব। লক্ষ্য করো ইন্টিগ্রেশনটা কীভাবে সমাধান করতে হবে। এটাকে আমরা সাজিয়ে নেব। কীভাবে সাজাতে হচ্ছে দেখো, 1 প্লাস, দেখো এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে আমাদের থাকছে 1/1 এক্স স্কোয়ার থাকে। এটা সেকেন্ড ব্র্যাকেট ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ডিএক্স এটা থাকে। এখন আমরা যে কাজটা করব, দেখো এক্সের সাথে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে পাশের এটা আসে, সেই জন্য এক্স গুণিত ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে জেড ধরতে হবে। কি ধরতে হবে? আমরা জানি এক্স প্লাস ওয়ান বাই এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 - 1/x স্কোয়ার আসে, সেই জন্য এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে জেড ধরব। তো এখানে আমরা লিখে নিতে পারি, ধরি এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x সমান জেড, এটা ধরে নিলাম। এখন আমরা ইউভির ফর্মাল ডিফারেন্সিয়েশন, এইটা রেখে এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে এক্সটা রেখে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি ই টু দি পাওয়ার এক্স, এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানই হয়, কারণ ই টু দি পাওয়ার এক্সের পর যাই থাকুক না কেন সেটা ই টু দি পাওয়ার এক্সই হয়। এরপর দেখো এটাকে ডিফারেন্স করতে হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান রেখে এক্সকে ডিফারেন্স করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স সমান, যেহেতু উভয় পক্ষে ডিফারেন্স করছে এটা ডিজেড হয়ে গেল। তো এখন দেখো একটু লক্ষ্য করো যে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x কমন নিই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি দেখো, দাঁড়াচ্ছে 1। দেখো এখানে 1 থাকে, আমি ই টু দি পাওয়ার এক্স প্লাস কমন নিলে এখানে 1 থাকে, সেই 1টা প্রথমে লিখলাম, এখানে লিখলাম, তারপর প্লাস, যেহেতু ই টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছি থাকছে কি 1/1/x স্কোয়ার, এটাই থাকে। তাহলে এটা থাকলো। তো সেকেন্ড ব্র্যাকেট ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x, এই ডিএক্স কিন্তু আছে, এই ডিএক্সটা কি আছে সমান সমান ডিজেড। দেখো এটা পাওয়া যাচ্ছে। তো আমাদের প্রথমে যেটা ছিল দেখো, এইটা আমরা ফিরে পাইছি, এখানে ডিফারেন্সিয়েশন করেই একই জিনিস ফিরে পাইছি। তাহলে এইটার সমান কি লেখা যায়? ডিজেড। দেখো এইটার সমান কি লেখা যায়? এই ডিজেড লেখা যায় পুরো এইটা সিস্টেমের বদলে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের মানটা আসছে কি ডিজেড, এটা আসে। তো ডিজেডকে ইন্টিগ্রেশন করলে জেড প্লাস সি, দেখো জেড প্লাস সি হলো। জেডের মান আমরা কি ধরেছিলাম? দেখো জেডের মান ধরেছিলাম এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটি হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসছে? এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x প্লাস সি। তাহলে আমাদের কি হলো, এইটার ইন্টিগ্রেশন যে ফর্ম যেটা অ্যান্সার পেলাম সেটা হচ্ছে এরকম, দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x, এটাই হলো আমাদের নির্ণয় সলিউশন, অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন করলে ওটা পাওয়া যায়। এখন আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করব। আমরা কি করব? 2 নম্বর অঙ্কটা সলিউশনে যাব। তো 2 নম্বর অঙ্ক সলিউশন করতে হলে
আমাদেরকে এই যে এক্স প্লাস ট্যান ইনভার্স এক্সকে জেড ধরতে হবে, আমাদেরকে কি করতে হবে, এক্স প্লাস ট্যান ইনভার্স এক্সকে জেড ধরতে হবে। তো এখন আমরা ওই কাজটাই করব। এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স সমান জেড, এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স সমান জেড, এটা ধরছি। এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি হচ্ছে দেখো, এটা আমরা এদিকে ডিফারেন্সিয়েশনটা করে ফেলি। এক্সটা হচ্ছে 1 আর ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে দেখো, ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস এক্স স্কোয়ার হয়। এটার ডিএক্স হলো সমান সমান আমরা ডিজেড লিখলাম, সমান সমান কি লিখলাম, ডিজেড লিখলাম। এটাকে লসাগু করি, লসাগু করে আমরা কি পাচ্ছি দেখো, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এটা পাচ্ছি, আর নিচে পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান ডিজেড, এটা পাচ্ছি দেখো। তারপরে এটা যদি আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে পাচ্ছি হলো এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স সমান সমান ডিজেড, এটা পাচ্ছি আমরা যে নতুন যেটা এটা পুরোটা পেলাম। এইটার পরিবর্তে লিখবো শুধু ডিজেড, আর তাহলে ইন্টিগ্রেশনটা আসছে কি দেখো, ইন্টিগ্রেশনটা আসছে আই সমান দেখো 8 পাওয়ার জেড ইন্টু ডিজেড, এইটা আসে। মূল অঙ্কটা হচ্ছে এরকম, এটার পরিবর্তে আমরা জেড ডিজেড বসলাম, আর এটা দেখো এটার পরিবর্তে জেড ইট। তাহলে এই ধরনের একটা অঙ্কের দেখো আমাদের এরকম একটা সূত্র আছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই লন এ। তো ওই সূত্র যদি আমরা ফেলি এখানে কি আসে, এখানে আসে হলো 8 পাওয়ার জেড বাই লন 8 প্লাস সি, এইটা আসে। তো এখন আমরা জেডের মান বসিয়ে দেবো, জেডের মান কি ধরছিলাম, এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স বাই লন 8 প্লাস সি, এটা হচ্ছে আমাদের সলিউশন। এরপর আমরা চলে আসলাম 3 নম্বর অঙ্ক। এরপর কি করছি দেখো, 3 নম্বর অঙ্ক আমরা এখন সমাধান করব। 3 নম্বর অঙ্কটা সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে কি ধরতে হবে সেটা হলো মুখ্য বিষয়। এখানে দেখো ট্যান ইনভার্স আছে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স আছে, এটাকে আমরা জেড ধরবো। এটাকে আমরা কি ধরবো, যে আমরা ধরি লিখে নিতে পারি, না লিখলে অসুবিধা নেই, জেড। অতএব এক্স সমান ট্যান জেড, এটা ধরলাম। তো এখন এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ডিএক্স সমান সেক স্কোয়ার জেড ডিজেড, এটা পাই। তো এখন আমরা দেখো এই এক্সের পরিবর্তে এখানে সব বসিয়ে দেবো, ডিজেডের মান বসাবো। তাহলে ইন্টিগ্রেশনটা আসছে কি দেখো, আই সমান এর পরিবর্তে বসাচ্ছি, এক্সের পরিবর্তে বসাচ্ছি ট্যান জেড, ট্যান স্কোয়ার জেড হয়ে গেল, ট্যান স্কোয়ার জেড ট্যান জেড প্লাস 1। নিচে কি হচ্ছে দেখো, ট্যান স্কোয়ার জেড প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ই টু দি পাওয়ার জেড, আর ডিএক্স এর পরিবর্তে আসছে দেখো, ডিএক্স এর পরিবর্তে সেক স্কোয়ার জেড চলে আসে, এখানে সেক স্কোয়ার জেড ডিজেড আসে। তো এখানে দেখো একটা জিনিস, আমরা এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার এটাকে আমরা সেক স্কোয়ার এক্স লিখতে পারি, কি লিখতে পারি, সেক স্কোয়ার জেড, আর এখানে আছে ট্যান জেড। দেখো 1 আর ট্যান জেড এর পরিবর্তে আমরা লিখলাম সেক স্কোয়ার জেড আর ট্যান জেড, আর নিচে লেখছে এটা সেক স্কোয়ার জেড, এখানে ই টু দি পাওয়ার জেড, এখানে একটা সেক স্কোয়ার জেড থাকে। দেখো এটা উপরে নিচে হওয়ার কারণে এটা কেটে দিলাম। তাহলে এখন আসছে আমার কি দেখো, ই টু দি পাওয়ার জেড ট্যান জেড সেক স্কোয়ার জেড,
এই এটা আসে। তো দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি যে এটাকে ডিফারেন্সিয়েট করলে যদি এটা হয় তাহলে এটার আর এটার গুণফল হবে নির্ণয় সলিউশন। তাহলে আমাদের সলিউশনটা চলে আসে e⁻z tan z। যারা নতুন ছাত্র এটা নিশ্চয় আমরা এরকম একটা জানি যে দেখো আমি আগেও তোমাদেরকে মনে সম্ভবত শিখাইছি e⁻x থাকলে এটা মনে করো sin x, এটা cos x dx। তাহলে এই সাইন এখানে একটা dx আছে পাশে, dx এই সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয় cos x হয়। তখন এটার গুণফল হয় অ্যান্সার। এটা আমরা খুব সতর্কতার সাথে আমরা এটা জানি। দেখো এটা আমরা জানি যে এরকম। তো বুঝতেই পারছো, তাহলে এটা আমাদের অ্যান্সার হলো e⁻z tan z। তাহলে z এর মানটা আমরা বসিয়ে দিই। z এর মান কি ধরেছিলাম? z এর মান ধরেছিলাম tan ইনভার্স x, tan ইনভার্স x, তারপরে tan, দেখো tan ইনভার্স x প্লাস c। এই tan ভ্যানিশ হয়ে যাচ্ছে। দেখো আমরা z এর মান বসালাম, এই tan ভ্যানিশ, এটা ইনভার্স আর এটা tan, সেই জন্য x থাকে, x tan ইনভার্স x প্লাস c। এটা হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। তো বুঝতে পারছো এই ধরনের গণিতগুলো অবশ্যই আমাদেরকে শিখতে হবে, না শিখলে আমরা পিছিয়ে পড়ব। তো আজ এ পর্যন্তই। আগামী দিন আমরা আরও নতুন অঙ্ক নিয়ে আসবো তোমাদের জন্য।